হরে কৃষ্ণ মহাপ্রসাদ আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? কনকনে ঠান্ডায় চতুর্দিকে কুয়াশার চাদরে মোড়া সকালবেলা প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। প্রতি বছর শীতের সময় অনেক ফুলের গাছ লাগাই, কিন্তু হনুমানের উৎপাতে এবছর আর কোনো গাছ লাগাতে পারিনি। যে গাছই লাগাই সেগুলো সে তুলে ফেলে দেয়। আজকে ফুল কিনতে আমি যাব হাওড়া বাজারে। পড়লাদার আমি রেডি হয়ে তাই বেরিয়ে পড়লাম। এই ঠান্ডায় আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার আওয়াজ শুনে বুঝতেই পারছেন আপনারা। সেই জন্য বেশ কয়েকদিন ধরে কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না। এখন আমরা চক্র রেলে করে চলেছি বড়বাজারের উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা। চতুর্দিকে এত ফুল দেখে বুঝতে পারছি না কোনটা নেব কোনটা নেব না। আর এত সস্তা সেটা আমি ভাবতেও পারিনি। রজনীগন্ধা বলছে 15 টাকা কেজি। জীবনে কখনো এত সস্তায় ফুল কিনিনি। চন্দ্রমল্লিকাগুলো বলছে 10 টাকা করে। যদি এই ভিডিওটা 1 সপ্তাহ আগের, কারণ আমার গলার ভয়েসের জন্য আমি এটা আপলোড করতে পারিনি। এই দাদা বলছেন এই ফুলগুলো আসে নদিয়ার চাপড়া এবং মেদিনীপুরের খিরাই থেকে। ফুল কিনে বাড়ি চলে এসেছি। দেখুন এখানে কী ফুল নিয়েছি। আমি এখানে 1 কেজি গাঁদা নিয়েছি, 1 কেজি রজনীগন্ধা, আর এই গোলাপগুলো এগুলো 50 পয়সা করে। আমার তো ইচ্ছে করছিল পুরো বাজারই উঠিয়ে নিয়ে চলে আসি, তো ফুল একসাথে কিনলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য কম করেই নিয়েছি। এখানে নিয়েছি আমি জিপসি, চন্দ্রমল্লিকা, গোলাপ, সূর্যমুখী। এখন এই ফুলগুলো দিয়ে আমার ভগবানদের সুন্দর করে শৃঙ্গার করে নেব এবং আরতি করে নেব। আমার প্রতিদিনই ইচ্ছে করে ভগবানকে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে শৃঙ্গার করাই। এখন বেশ কিছুদিন এই সুন্দর সুন্দর ফুল দিয়ে আমি আমার ভগবানের শৃঙ্গার করতে পারবো। ভগবানের শৃঙ্গার হয়ে গেছে, এখন আমি যাব মহাপ্রসাদের প্রস্তুতির জন্য। আমার ভগবানদের আজকে কেমন লাগছে আমাকে কমেন্টে হরে কৃষ্ণ লিখে অবশ্যই জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। একটু সুস্থ হলে আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করতে। আজকে যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন তাদেরকে বলছি আমার ইউটিউব পেজে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে খুব শীঘ্রই। হরে কৃষ্ণ।